আমার দিলে বহুত কষ্ট রে ইজ্জত। কিসের কষ্ট সুরত ভাই? অবস্থার যে কন্ডিশন, আমি টাকা পয়সা কত ইনকাম করলাম, তবু লোক আমারে সুনাম করে না। হয় লোকে আপনারে বদনাম করে, তাই না সুরত ভাই? পাইছ জাগে বড় বড় বদনাম, তাদের কত দুর্নাম, তারা আবার বড় বড় পদ পাচ্ছে। তাকে এই যে আমাদের ওই গ্রামের কাজল চেয়ারম্যান, তার কত দুর্নাম। হ্যাঁ, ওই কাজল চেয়ারম্যান পরের বউরে ভাগাই এনে নিজে নিহের এনেছে। শুধু কি তাই, এ পর্যন্ত বদমাইশ শিখেছে, বেশ কয়েকবার ধরা খাইছে। আমার ওই খালাতো বোনের জমিটা জোর করে দখল করে নিয়ে শখের বাগান বাড়ি বানাইছে। সরকারের দেওয়া ঘর বাড়ি জোর করে দখল করে নিয়েছে ইজ্জত। আচ্ছা, আপনার মনের হাউস ও ইচ্ছাটা কি কদিন সুরত ভাই? শোন ইজ্জত, আমার মনের ভারী খায়েশ, দেশের লোকজন আমার চেহারাটা চিনুক, বুঝলি? তাহলে তো আপনি নাম করা লোক হয়ে যাবেন। ইকেশ ইকেশ, আমি ভাবছি দেশের লোকজন আমার চেহারাটা চিনুক, অবস্থার যে কন্ডিশন, তাহলে আমি বড় ধান্দাবাজি, অনেক চান্সের বড় বড় সুযোগ পেয়ে যাবানি, বুঝলি? কিন্তু খবরের কাগজে ছাপানোর উপায়টা কি সুরত ভাই কদিন? উপায় একটা আছে ইজ্জত। আচ্ছা ইজ্জত আলী, তোর কয়টা গরু রে? আমার একটা গাই আর একটা বাছুর। তা তোর গোয়াল ঘরের এরকম ভাঙাচোরা কন্ডিশন কেন? গোয়াল ঘর সারা টাকা কনে পাবো সুরত ভাই? আচ্ছা ঠিক আছে, আমি তোর গোয়াল ঘর সারার সব দায়িত্ব আমার, বুঝলি? আমি তোর গোয়াল ঘর আমি ঠিক করে দেব। সত্যি কসাও সুরত ভাই? হ্যাঁ সত্যি বলছি। এরপর আসল কাম। কি কাম সুরত ভাই? শোন ইজ্জত, আমার মনের ভারী খায়েশ, দেশের লোকজন আমার চেহারাটা একটু চিনুক, বুঝলি? আমি একটা অনুষ্ঠান করব, আর সেই অনুষ্ঠানের সকল জ্ঞানী গুণী সাংবাদিকদের দাওয়াত করব, বুঝলি? অবস্থা যে কন্ডিশন, সেই অনুষ্ঠানের ফিতে কেটে আমি তোর গোয়াল ঘরের উদ্বোধন করব, আর তুই আমার গলায় মালা দিবি, আর সব লোকজনে হাতি তালি দেবে। তাহলে তো আপনি দেশের নাম করা লোক হয়ে যাবেন সুরত ভাই।